নমস্কার, নারী সহায়িকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি জালালখালী ডিভাইন লাভ রিট্রিট সেন্টারে। বাতকুল্লা থেকে প্রায় 10 মিনিটের রাস্তা জালালখালী। আমরা জালালখালী চলে এসেছি। এই চার্চটি অন্য চার্চের থেকে একটু অন্যরকম। এটি একটি রিট্রিট সেন্টার। এখানে মানুষ তার বিভিন্ন সমস্যা, দুঃখ, কষ্ট নিয়ে আসে এবং প্রভুর কাছে সেগুলো সমস্ত কিছু সমর্পণ করে প্রার্থনা করে। আর সেই প্রার্থনা পূরণ হওয়ার সাথে সাথে তারা আবার এসে পুনরায় এখানে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যায়। এই জায়গাটা এত সুন্দর, এখানে আসার সাথে সাথে মনটা কেমন যেন শান্ত হয়ে যায়, মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। প্রভু যিশু আমার কাছে যেন পিতার সমান। আমি যখন ছোট ছিলাম তখন মার কাছে গল্প শুনেছিলাম যে প্রভু যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখন তিনি বলেছিলেন যে, হে পিতা, এরা কি করছে জানে না, এদের তুমি ক্ষমা করে দাও। সেই সময় থেকেই আমার যিশুর প্রতি একটা গভীর ভালোবাসা তৈরি হয়ে যায় এবং বড় হওয়ার সাথে সাথে আমি বিভিন্ন সমস্যা, দুঃখ, কষ্টে যখনই ঈশ্বরকে স্মরণ করেছি, যিশুকে স্মরণ করেছি, তখনই আমার মনে হয়েছে ঈশ্বর আমার সাথে রয়েছে এবং আমার সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। এখানে ফুলের বাগানের সাথে সাথে বিভিন্ন জীবজন্তু রয়েছে এবং তাদেরও এত সুন্দর করে ফাদার এবং সিস্টাররা যত্ন করে দেখাশোনা করে, দেখেও মন ভরে ওঠে। চারপাশটা আমরা ঘুরে দেখলাম। এখানে খরগোশ, হাঁস, মুরগি, কুকুর সব কিছু রয়েছে, এমনকি গরুও রয়েছে। প্রত্যেকটা প্রাণীর সুন্দর থাকার ব্যবস্থা, যত্ন রয়েছে। আমরা সেদিন প্রার্থনা করার পর চারপাশটা ঘুরলাম এবং ফাদারের সাথেও দেখা করলাম। ফাদার আমাদের ব্লেসিং করে দিলেন। তারপর এখানকার স্টোরে আসলাম। স্টোরে এখানে বিভিন্ন ধরনের বই, গানের বই, জেসাসের ছবি সমস্ত কিছু রয়েছে। সবশেষে আমরা মাতা মেরির সামনে প্রার্থনা করে তার উদ্দেশ্যে ক্যান্ডেল জ্বালিয়ে সেদিনের ঘোরা সম্পূর্ণ করলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনগুলোতে এই জালালখালী চার্চের বহু অজানা এবং সত্য বহু ঘটনা